ওয়েট আপনি কি একটা দামি ফোন কিনতে চাচ্ছেন? ফোন কিনে যদি আমার মতো ঠকতে না চান তাহলে আজকের ভিডিওটা আপনার অবশ্যই দেখা উচিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো বিকালের নাস্তা বানিয়ে নিচ্ছি। নাস্তা বানাতে বানাতে আপনার সঙ্গে কিছু কথা শেয়ার করি। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা কিন্তু সবসময় চাই যে ভিডিওর কোয়ালিটিটা কিভাবে ভালো করা যায়, ভিডিওটা আরো বেশি কিভাবে ভালো করা যায়, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সুন্দর করা যায়। আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। সবসময় দেখা যায় ভিডিও কিভাবে ভালো করা যায়, কিভাবে ভালো করলে একটু ভিউজ বেশি হবে, ওই চিন্তায় কিন্তু আমি সবসময় থাকি। আর ভিডিওর কোয়ালিটি ভালো করার কথা আসলেই কিন্তু সবার আগে আমাদের মাথায় আসে একটা দামি ফোন কিংবা একটা ভালো ফোন, যেটা দিয়ে হচ্ছে আমাদের ভিডিওগুলো অনেক সুন্দর হবে। আমি যেহেতু অনেকদিন যাবত ইউটিউব আর ফেসবুকে কাজ করতেছি, তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটা দামি ফোন কিনবো যেটা দিয়ে হচ্ছে আমার ভিডিওটা আরো বেশি ভালো হবে। সেই ইচ্ছা থেকে প্রায় 5 মাস আগে আমি একটা ফোন কিনি যার দাম ছিল 60,000 টাকা। আমি জানি এই টাকাটা আপনাদের অনেকের কাছে অনেক কম মনে হতে পারে, তবে বিশ্বাস করেন আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, এই টাকাটা কিন্তু আমার কাছে অনেক বেশি। আচ্ছা, আমার বর্তমানে যে ফোনটা আছে সেই ফোনটার কিন্তু ছবি ভিডিও নিয়ে আমার কোনো রকম অভিযোগ নাই। এটার কিন্তু ছবি ভিডিও আমি যেমনটা চেয়েছি তেমনটাই পেয়েছি, প্রবলেম কিন্তু এখানে একেবারেই না। আচ্ছা, নতুন ফোন কেনার কিন্তু আরেকটা রিজন ছিল, সেটা হচ্ছে আমি আরেকটা নতুন পেজ খুলতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম 2টা পেজ আমি 2টা ফোন দিয়ে হচ্ছে কন্টিনিউ করব। 2টা ফোন হলে কিন্তু 2টা পেজ চালাতে অনেক বেশি সহজ। যাই হোক, আমরা হচ্ছে ফোন কেনার আগে কোন ফোন কিনবো, কত দাম দিয়ে কিনবো, কি কিনবো, ডিটেলস সবকিছু কিন্তু জেনে গিয়েছিলাম। তারপর একটা কথা আছে না, মানুষ ধাক্কা না খাইলে কিন্তু কখনোই চালাক হয় না। আমাদের সাথেও কিন্তু এমনটাই হয়েছে। আমি যেহেতু চট্টগ্রামে থাকি, আমাদের এখানকার বড় একটা মার্কেটের নাম করা একটা দোকান থেকে আমি হচ্ছে আমার এই ফোনটা কিনি, যার দাম ছিল হচ্ছে 60,000 টাকা। তো ফোনটা কেনার পর তেমন একটা ব্যবহার করা হয় না, এমনকি আমি এই ফোনটাতে সিম পর্যন্ত ব্যবহার করি না, এমনকি আমি দ্বিতীয় পেজ পর্যন্ত খুলিনি। আমার একটা চিন্তা ছিল যে আমি বেশ কিছু ভিডিও করব, বেশ কিছু ভিডিও এডিট করব, সেই ভিডিওগুলো জমাবো, তারপর হচ্ছে আমি আরেকটা পেজ খুলবো যাতে করে আমার উপরে কোনো প্রেশার না পড়ে। যেহেতু আমার বাচ্চা আছে, সংসার আছে, সবকিছু সামলিয়ে 2টা পেজে কাজ করতে হবে। বেশ কিছু ভিডিও করা থাকলে, এডিট করা থাকলে আমাদের জন্য কিন্তু অনেক বেশি সুবিধা হয়। হ্যাঁ, ঠিক সেই জন্যই কিন্তু আমি জাস্ট এই ফোনটা দিয়ে হচ্ছে ভিডিও করতাম আর এডিট করতাম। সব মিলিয়ে কিন্তু আমি জাস্ট হচ্ছে দিনের মধ্যে 10 থেকে 15 মিনিটের মতো এই ফোনটা ইউজ করতাম। তার থেকে বেশি কিন্তু এই ফোনটা কখনোই ইউজ করা হয়নি। বাদ বাকি সময় আমি হচ্ছে ওয়ার্ড্রপে ফোনটা রেখে দিতাম। এতগুলো টাকা দিয়ে ফোন কেনার পর, এত কম ইউজ করার পর, এত যত্ন করে ব্যবহার করার পর ঠিক 5 মাসের মাথায় আমার ফোনটা হঠাৎ করে একদিন সকালে অফ হয়ে যায়। সারা দিন কেটে যায় কিন্তু সেই ফোন আর অন হয় না। পরবর্তীতে যখন আমার হাজবেন্ড আসে, আমরা যেই দোকান থেকে ফোনটা কিনি সেই দোকানে গিয়ে যোগাযোগ করি। সেই ভাইয়াটা আমাকে জানায় যে এটা কোনো প্রবলেম না, জাস্ট ফ্ল্যাশ মারলেই হচ্ছে ফোনটা অন হয়ে যাবে। কিন্তু ফ্ল্যাশ মারলে আমার ফোনে যত ছবি আছে, ভিডিও আছে, সবকিছু ডিলিট হয়ে যাবে। সেই পর্যন্ত কিন্তু আমার ফোনে প্রায় 300টার মতো রিলস মেক করা ছিল, অনেকগুলো লং ভিডিও ছিল, এমনকি অনেকগুলো ভিডিও হচ্ছে শুট করা ছিল। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর প্রায় 5 মাস যাবত ভিডিও করে, যেই ভিডিওগুলো হচ্ছে আমি একেবারে হচ্ছে করে রেখেছিলাম, স্টোর করে রেখেছিলাম, সেই ভিডিওগুলো একদিনে চলে যাবে। তার মানে বুঝতে পারতেছেন, এতগুলো ভিডিও চলে যাবে, সেটা একটা ধাক্কা। তার মধ্যে হচ্ছে গিয়ে আমার ফোনটা, নতুন ফোনটা হঠাৎ করে অফ হয়ে গেছে, এটার জন্য তা আরো অনেক বেশি বড় একটা ধাক্কা খেয়েছিলাম। যাই হোক, আমার ফোনটা যখন হচ্ছে সকালবেলা অফ হয়ে যায়, আমি বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি যে দামি ফোনগুলো যখন হচ্ছে কিনা হয়, এজ এ কাস্টমার আপনি হচ্ছে সেই ফোনটা নতুন হচ্ছে আপনি অন করবেন। এর আগে যদি সেই ফোন অন করা হয় কিংবা সার্ভিসিং করা হয়, তাহলে কিন্তু ওইটা ডাটাটা অটোমেটিক হচ্ছে গুগলে থেকে যায়। আপনি হচ্ছে ফোনটা কেনার সময় অবশ্যই এই ডিটেলস গুলো চেক করে নেবেন, যেটা কিনা আমরা দুইজনের কেউই হচ্ছে চেক করে নাই। আমাদের ভুলটা ছিল এখানেই। আর দোকানদার আমাদেরকে কিন্তু এই জায়গার মধ্যেই হচ্ছে ঠকাই দিছে। আইফোন বলেন কিংবা দামি ফোন বলেন, এগুলোর কিন্তু ওয়ারেন্টি থাকে হচ্ছে 1 বছর। এত দামি ফোনগুলোর কিন্তু কোন রকম হচ্ছে গ্যারান্টি থাকে না। আচ্ছা, আপনারা হয়তো অনেকেই এই ব্যাপারগুলো জানেন, আবার অনেকেই আছেন আমার মতো জানেন না, বা আজকে প্রথমবার আমার কাছ থেকে শুনতেছেন। আর এই ভিডিওটা আপনাদেরকে এই বিষয়গুলো জানানোর জন্য। এই ব্যাপারগুলো হয়তো অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, বাট আমার কাছে অনেক সিরিয়াস একটা ব্যাপার। আসলে দুনিয়াটা না মানুষ ঠকানোর কারখানা। কে কাকে কিভাবে ঠকাইতে পারবে সেই চিন্তায় কিন্তু আমরা বসে থাকি। পরবর্তীতে চেক করে জানতে পারি যে আমার ফোনের কোনো ওয়ারেন্টি নাই, আমার ফোনটা হয়তো সার্ভিসিং করা হয় নাই, বাট অনেক আগেই অন করা হয়েছে, যার কারণে 1 বছরের যে ওয়ারেন্টি সেটা অনেক আগে শেষ হয়ে গেছে।